আসসালামু আলাইকুম। আপনারা যারা রেলওয়ের যে চয়েস লিস্টটা আছে এটা পূরণ করতে পারতেছেন না, তাদের জন্য আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। সো ওটা পিসি ভার্সন হওয়ার কারণে অনেকের প্রবলেম হচ্ছে। আপনারা মোবাইল থেকে কিভাবে করবেন অনেকে বুঝতেছেন না। আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য দিলাম। আশা করি সবার উপকারে আসবে। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে হচ্ছে আপনি আপনার মোবাইলের ব্রাউজার থেকে গুগলে গিয়ে এভাবে লিখবেন বিপিএসসি টেলিটক। এভাবে লিখে যে উপরে যে ওয়েবসাইটটা আছে বিপিএসসি লেখা, এটাতেই ঢুকবেন। ঠিক আছে, এখানে ঢোকার পরে এই যে দেখেন নিচের দিকে লেখা আছে নন ক্যাডার পোস্ট চয়েস ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে অপশনটা আসবে একটাই অপশন, এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখানে আপনার ইউজার আইডি দিয়ে আপনি ঢুকবেন। ঠিক আছে, এই যে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। সো লগ ইন করার পরে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে এই যে আমার দুইটা পোস্টে অ্যাপ্লাই করা আছে। এখানে দেখাচ্ছে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেন এক্সামিনার। ঠিক আছে, তো এখন এখানে দেখেন নিচে লেখা আছে সিলেক্ট ফর সিলেক্ট পোস্ট ফর এক্সাম। এটা হচ্ছে আপনি যে পোস্টে এক্সাম দিবেন সেটা সিলেক্ট করবেন। এখানে আমি এই যে দেখেন সিলেক্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা দেখাচ্ছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, আবার নিচে দেখাচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেন এক্সামিনার। তো আমি এখন হচ্ছে ফার্স্ট চয়েস দিব, মানে আমি এক্সামের চয়েস দিব হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। তো মেকানিক্যাল দিলাম, মানে হচ্ছে আমি এই পোস্টেই এক্সাম দিব। এবার নিচে দেখেন অ্যাপ্লাইড পোস্ট আছে, আর এর নিচে আছে সিলেক্ট পোস্ট চয়েস প্রায়োরিটি। এখন এই দুটো হচ্ছে যে আপনি এক্সামে টিকার পরে আপনার কোন পোস্টটা আপনার প্রায়োরিটিতে আগে থাকবে ওই জিনিসটা সিলেক্ট করা। তো এখানে প্রথমে যেটা আছে অ্যাপ্লাইড পোস্ট, এখানে অ্যাপ্লাইড পোস্ট মানে আপনি কয়টা পোস্টে অ্যাপ্লাই করেছেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে দেখেন দুইটা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেন এক্সামিনার, দুইটা আমার পোস্টে অ্যাপ্লাই করা আছে। তো আমি এই দুইটা সিলেক্ট করে দিব, এভাবে সিলেক্ট করে ওকে দিব। ঠিক আছে, দেখেন এখানে টু সিলেক্টেড আছে। তো এখন আমি দোনোটা সিলেক্ট করব না, আমি প্রথমে একটা সিলেক্ট করব। একটা সিলেক্ট করার পরে দেখেন কি আসছে, সার্ভিস ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। ঠিক আছে, এবার আমি এই যে দেখেন এখানে তীর চিহ্ন নিচের দিকে যেটা, এটাতে দিব। ঠিক আছে, এই যে এখানে দেখেন আমি এখন অ্যাপ্লাইড পোস্টে আবার দিছি। দেওয়ার পরে এখানে কি আছে দেখেন টেন এক্সামিনার, সার্ভিস ইঞ্জিনিয়ার টেন এক্সামিনার, এটা দিব। এটা দিয়ে ওকে দিব। এটা দেওয়ার পরে আবার আমি ওই তীর চিহ্নটা নিচের দিকে দিব। দেওয়ার পরে এখন আমার এখানে দেখেন কাজ শেষ। ঠিক আছে, এখানে আর সিলেক্ট করলে আর আসবে না। দেখেন অ্যাপ্লাইড পোস্টে সিলেক্ট করলে আর কিছুই আসবে না। এখন এখন আপনি সিলেক্ট করবেন হচ্ছে নিচে, যখন এই যে সিলেক্ট পোস্ট প্রায়োরিটি অর্ডার, এখানে আমি যখন সিলেক্ট করলাম দেখেন এই দুইটা আবার চলে আসছে। তো এখানে আমি আবার মেকানিক্যালও দিলাম, ট্রেন এক্সামিনারও দিলাম, দুইটাতেই আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। ঠিক আছে, ব্যাস আমার কাজ শেষ। এখন আমি এখানে এই যে ইন্টার ভেরিফিকেশন কোডটা দিব। ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে সাবমিট করে দিব। ভেরিফিকেশন কোড দিলাম, দেখেন 5 4 TGWB। ভেরিফিকেশন কোড দেওয়ার পরে এখানে আমি ডিক্লারেশনে ক্লিক দিলাম, জাস্ট সাবমিট করে দেবো। এখন আপনাদের আরেকটা প্রবলেম, যারা হচ্ছে আপনারা অনেকে বলতেছেন যে একটা পোস্টে আমরা যারা অ্যাপ্লাই করছি তারা কি করব। আপনারা যারা একটা পোস্টে অ্যাপ্লাই করছেন তারাও আপনার ইউজার আইডি দিয়ে এভাবে ঢুকবেন। ঢোকার পরে একটা পোস্ট মানে একটাই আসবে, ওই একটাতে আপনি এক্সাম দিয়ে এখানে সিলেক্ট করে সেমভাবে সাবমিট করতে হবে। যারা একটা পোস্টে অ্যাপ্লাই করছেন তাদেরকেও এই প্রসেসটা ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি যদি 4টা পোস্টে অ্যাপ্লাই করে থাকেন, আপনার যে কোনো একটা পোস্টের ইউজার আইডি অথবা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে এই অপশনটা পেয়ে যাবেন। আপনাকে সবগুলো থেকে করতে হবে না, যে কোনো একটা ইউজার আইডি দিয়ে করলেই হয়ে যাবে। এখন আমি দেখেন কনফার্ম, এই যে দেখেন চলে আসছে। এখানে দেখেন আমাকে সিলেক্ট ফর পোস্ট এক্সামে দেখাচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। ঠিক আছে, আমার রোল নাম্বারটা দিছে। এই যে দেখেন প্রায়োরিটি পোস্টে আমাকে কি দিছে, প্রথমেই দেখেন আমি মেকানিক্যাল সিলেক্ট করছিলাম তাই আমাকে মেকানিক্যাল দিছে। দ্বিতীয়তে আমি দেখেন ট্রেন এক্সামে সিলেক্ট করছিলাম, ট্রেন এক্সামিনার দিছে। এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা ওই প্রথমে যখন আপনারা সিলেক্ট করবেন প্রায়োরিটি লিস্ট যখন সিলেক্ট করবেন তখন একটা একটা দিবেন। সবগুলো একসাথে যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার সিরিয়ালগুলো ওভাবে আসবে না। প্রথম যেটা দিবেন ওটা একটা সিলেক্ট করে নিচে তীর চিহ্নতে একটাটা দিবেন, ওভাবে একটা একটা করে দিবেন।
ঠিক আছে? এভাবে করে আপনারা ইয়া করবেন। আর এই যে এক্সাম রোলটা আছে, এই এক্সাম রোলটাই আপনার পরবর্তীতে কাজে লাগবে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন। এখন আপাতত আপনার এই চয়েস লিস্টটা ডাউনলোড করে রেখে দিবেন, পরবর্তীতে এটা আপনার কাজে দিবে। ঠিক আছে? আর যারা হচ্ছে আপনারা ইউজার আইডি নাই এবং পাসওয়ার্ড নাই, তারা হচ্ছে কিভাবে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বের করবেন সেটা একটু দেখাই দেই। আপনি এখানে লিখবেন হচ্ছে বিপিএসসি অ্যাডমিট কার্ড, এভাবে লিখবেন। লেখার পরে এই যে দেখেন, এই যে যেই অপশনটা প্রথমে আসছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ডাউনলোড, অ্যাপ্লিকেন্ট কপি, পেমেন্ট স্ট্যাটাস, ইউজার আইডি, পাসওয়ার্ড রিকভার। যদি আপনারা পাসওয়ার্ড না জেনে থাকেন তাহলে এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আপনার ইউজার আইডিটা আর মোবাইল নাম্বারটা দিলেই আপনি এখানে পাসওয়ার্ড পাবেন। আর যাদের হচ্ছে ইউজার আইডি লাগবে, আপনারা এখানে ইউজার আইডির এই জায়গায় দিবেন রিকভার ইউজার আইডি। এখানে দেওয়ার পরে এখানে দেখেন পোস্ট নেম আসছে, ফাদার্স নেম আসছে, মোবাইল নাম্বার আসছে, এগুলো ফিল আপ করবেন। এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। পোস্ট নেম, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন, কত সালে অ্যাপ্লাই করছিলেন, ওই সাল অনুযায়ী আপনার পোস্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হচ্ছে এখানে যখন আপনি সাবমিট দিবেন, আপনার ইউজার আইডিটা এখানে চলে আসবে। ঠিক আছে? আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন, ইজিতেই আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার করে নিতে পারবেন। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? ধন্যবাদ। আশা করি সবার হেল্প হবে। সবাই দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।